আসসালামু আলাইকুম বন্ধুরা। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনেল ব্লগস অ্যান্ড পেট লাভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে খুব মজাদার একটা ভিডিও হবে বন্ধুরা। আজকে আপনাদের পৃথিবীর ওই সুন্দর 10টি রাজহাঁসের প্রজাতি দেখাবো। হয়তোবা যেগুলো আপনারা আগে কখনোই দেখেননি। তো পুরো ভিডিওটি এনজয় করুন এবং সঙ্গেই থাকুন, না টেনে দেখুন। এবং যারা আমার চ্যানেলে নতুন সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। তো শুরু করছি বন্ধুরা ভিডিওটায়। প্রথম হচ্ছে উরিনিকুগুচ। এই হাঁসটি বন্ধুরা দেখতে চমৎকার, অনেক সুন্দর। এই রাজহাঁসগুলো 2 থেকে 2.5 ফিট লম্বা হয়ে থাকে। এদের আবাসস্থল দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে, বিশেষ করে হ্রদের আশেপাশে বনভূমিতে এদের দেখা যায়। কিছু রাজহাঁস আমেরিকার ফ্লোরিডায় ছাড়া হয়েছিল, কিন্তু তারা সেখানে প্রজনন করতে ব্যর্থ হয়। প্রজনন ঋতুতে এরা গাছে বাসা বাঁধে, আর বাকি অন্য সময় এরা মাটিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 9 নম্বরে রয়েছে কমল শেলডাক বা পাতিচোখা হাঁস। এই হাঁসের গাড় তুলনামূলক ছোট হয়। ইউরোপ এশিয়ার নাতিতুষ্ণ এলাকায় এরা প্রজনন ঘটায়। শীতকালে অতিথি পাখি হিসেবে এদের আমাদের দেশে দেখা মেলে। এই রাজহাঁসগুলো দেখতে অনেক সুন্দর। নম্বরে আপনাদের দেখাবো ব্ল্যাক নেকেড সোয়ান। এই কালো কাঠের রাজহাঁসগুলো অনেক বড় হয়ে থাকে, 3 থেকে 4 ফিট পর্যন্ত বড় হয়ে থাকে এবং ওজন প্রায় 7 কেজি পর্যন্ত হতে পারে। এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর। এদের সারা শরীর সাদা হয়ে থাকে এবং গলা কালো হয়ে থাকে। প্রজনন ঋতুতে স্ত্রী হাঁসগুলো 4 থেকে 6টি ডিম দিয়ে থাকে। এরা সবজি এবং ছোট ছোট মাছ খেতে পছন্দ করে। কেমন লাগলো আপনাদের কাছে এই হাঁসগুলো, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরে যে হাঁসগুলো আপনাদের দেখাবো সেটি অপরূপ সুন্দর একটি হাঁস। এই হাঁসের নাম হচ্ছে ম্যাকপাই গোজ। এদের দেখা মিলে উত্তর অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে। এরা বিশাল এলাকায় নিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করে। আগে দক্ষিণ অস্ট্রেলিয়ায় এদের দেখা যেত, তবে এখন পানি কমে যাওয়ায় সেসব জায়গায় এরা ত্যাগ করেছে। নাম্বার 6, স্পার উইনজেট কোচ। সাব-সাহারায় আর্দ্র অঞ্চলে এদের পাওয়া যায়। দৈর্ঘ্যে 3.5 ফিটেরও বেশি হয়ে থাকে এরা, আর ওজন হয় 10 কেজি পর্যন্ত। স্ত্রীদের থেকে পুরুষ পাখিগুলো বেশি বড় হয়ে থাকে। প্রজনন মৌসুমে এরা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এ সময় পুরুষ হাঁসেরা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এরা বাসা বাঁধার জন্য কোনো জায়গা বাছবিচার করে না। নাম দেখে বুঝতে পারতেছেন এটি মিশরীয় একটি পাখি। প্রাচীন মিশরে এদেরকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হতো। এই হাঁসগুলো অনেক ভালো উড়তে পারে এবং সাঁতার কাটতে পারে, তাই এদেরকে হাঁস না বলে রাজাহাঁস বলা হয়। এই পাখিগুলো 2.5 ফিট পর্যন্ত লম্বা হয়। স্ত্রী হাঁসের থেকে পুরুষ হাঁসটা কিছুটাই আলাদা হয়। মরুভূমি বাদে গোটা আফ্রিকাতেই এই পাখিগুলো প্রজনন ঘটায়, এবং কি এই পাখিগুলোর মেল এবং ফিমেলের গলার স্বর আলাদা হয়ে থাকে। তবে নীল নদের আশেপাশে এদেরকে বেশি পাওয়া যায়। বর্তমানে ইউরোপ, আমেরিকা এবং নিউজিল্যান্ডে এদের পোষা হাঁস হিসেবে পালন করা হয়ে থাকে। অন্যান্য হাঁসের মতো এরাও প্রজননকালে এগ্রেসিভ হয়ে থাকে। নাম্বার 4, থান্ড্রা সোয়ান। নাম দেখে বোঝা যাচ্ছে এদের বসবাস উত্তর আমেরিকার মেরু অঞ্চলে। শীতকালে এই হাঁসগুলো এশিয়ার দক্ষিণ দিকে চলে যায়। এই পাখিগুলো মাঠ থেকে 8 কিলোমিটার উপর দিয়ে উড়তে পারে।
এই হাঁসগুলোর ঠোঁট কালো হয়ে থাকে এবং পুরুষ হাঁসের ঠোঁট লাল হয়ে থাকে। নাম্বার 3, আফ্রিকান পেগমি গোছ। এই হাঁসগুলোর দেখা মেলে আফ্রিকার সাব সাহারা এলাকায়। এই পাখিগুলো দেখতে আকারে অনেক ছোট হয়ে থাকে। এগুলো অন্যতম ছোট জলজ পাখি। এগুলোর গায়ের রং অনেক সুন্দর হয়ে থাকে। সাধারণত 4 থেকে 5টি কালারে এদের গায়ের রং হয়ে থাকে। প্রজনন মৌসুমে পাখিগুলো 3 থেকে 7টি ডিম দিয়ে থাকে এবং প্রজনন সময় পুরুষ হাঁসের রং অনেক উজ্জ্বল হয়ে থাকে। নাম্বার 2, অস্ট্রেলিয়ান উড ডাক। নাম দেখে বুঝতে পারতেছেন এগুলো অস্ট্রেলিয়ান একটি ডাক। এই হাঁসগুলো দেখতে অসাধারণ। সারা শরীরে এদের ফোঁটা ফোঁটা দাগ থাকে। পুরুষ এবং স্ত্রী হাঁসগুলো দেখতে একটু আলাদা হয়ে থাকে। সবশেষ যে পাখিটা দেখাবো বন্ধুরা, এটা আমাদের আপনাদের সকলেরই পরিচিত মাস্কবি ডাক অথবা চীনা হাঁস। এই হাঁসগুলো আমাদের দেশেও প্রচুর পরিমাণ পাওয়া যায়। ইদানিংকালে এই হাঁসগুলো অনেক জনপ্রিয় হয়েছে আমাদের দেশে। এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর, বিশেষ করে পুরুষ হাঁসগুলো। এই হাঁসগুলো সাধারণত নিজের ডিম নিজেই ফোটায়। এই হাঁসগুলো 6 থেকে 15টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং ছানাদের সাথে সাথে নিয়ে নিজেরাই বড় করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরামর্শ থাকলে আমাদের দিবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, পরবর্তী কি নিয়ে ভিডিও করা যায় সেই পরামর্শ আপনাদের কাছে চাইলাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি নিয়ে পরবর্তী ভিডিও করব। আশা করি বন্ধুরা ভিডিওটি এনজয় করেছেন। তো বন্ধুরা, আপনারা কে কি হাঁস পালেন বা কি পোষা প্রাণী পালেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করতেছি, আর বেশি বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।